হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। তো সকালে উঠে পড়েছি, উঠে আগে চা নিয়ে চলে এসেছি। তো দুধ শেষ হয়ে গেছিলো, তো তার জন্য লাল চাই খাবো আজকে সবাই। তো সামায়াকে খাইয়ে দাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে চলে এসেছি। তো তারপরে আমরা 10টার সময় তো স্কুলে যাই, তারপরে আমরা চা খেতে বসেছি। সামায়ার পাপা, সামায়ার পাপা, আমরা, মির্জা সবাই মিলে চাপা খেয়ে নিবার পর তারপরে ওইদিকে আমি ঝাড়ু পোছা সবগুলোই করে নিয়েছি। করে নেবার পরে আমি রান্নাঘরে গেছি। তো রান্নাঘরে যাওয়ার পরে এই সাবুদানাটা আমি ভিজিয়ে দিয়ে রেখে দেবো প্রায় আধ ঘন্টার মতন। এটা ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। তো একবার আমি ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে নেবার পরে তারপরে আমি পানিটা ফেলে দেবো। তো আমি দুবার করে পানিটা ধুয়ে ফেলে দেবো। দিবার পরে একটু বেশি করে পানি দিয়ে ভিজিয়ে দিয়ে দেবো। আগের বারে আমি আরেকদিন করেছিলাম, অল্প পানি দিয়েছিলাম। তো আজকে আমি একটু বেশি পানি দেবো। তো দিবার পরে ভিজিয়ে দিয়ে রেখে দিয়ে আসার পর আমি এখানে ছাদে চলে এসেছি। আমার বাবাও এসছে। তো পুরোনো পাতাগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছিল, ওইগুলো লাগবে না, তো তার জন্য ফেলে দিচ্ছিল। দিয়ে আমি ওখানে দাঁড়াতে পারছিলাম না, অনেক গরম। তো তার জন্য আমি চলে এসেছিলাম। আসার পরে কেটে নিয়ে এসেছে এখানে কদু শাক, ভালোই কেটে নিয়ে এসেছে। তো তারপরে আমি ভালো করে দেখে বেছে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর রান্না করতে যাব। তো কেটে ধুয়ে আমি ভালো করে রেখে দেওয়ার পর আমি সামায়াকে স্কুল থেকে নিয়ে আসতে যাব। তো নিয়ে আসার আগে খুব রোদও রোদ আছে। তো ভাবলাম একটু শরবত করে নিই। তো চিনি গুলিয়ে আর লেবু দিয়ে রেখে ফ্রিজের ভেতরে রেখে চলে যাব। চিনিটা একটু বেশি করেই দিয়েছি, কেন মির্জা খেতে ভালোবাসে বেশ শরবত। তো আমি চিনিটা গুলার আগে এখানে নেবুটাকে একটু শক্ত আছে নেবুটা, তো একটু চেপে এরকম করে নিচ্ছি, ঘুষড়ে নিচ্ছি। নিলে কি হয়, নেবুগুলো বেশ ভালো ছেড়ে যায় আর রসটাও তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। তো তারপরে আমি এটাকে নিচে দিয়ে আর ফ্রিজে ভালো করে ঠান্ডা করতে দেবো, দিয়ে রেখে চলে যাব সামায়াকে আনতে। তো প্রথমে আমি নিচটাই রেখেছিলাম, তো তারপরে ভাবলাম ঠান্ডাই হবে না, দেরি হবে, তো এক্ষুনি সামায়াকে নিয়ে এসে খাবো। তো ওর থেকে বরঞ্চ ডিপ ফ্রিজে রাখি। তো ডিপ ফ্রিজে ফের আমি রাখতে গেলাম। তো ডিপ ফ্রিজে রেখে দিয়ে তো তারপরে এদিকে আমি সামায়াকে স্কুলে আনতে চলে গেছিলাম। তো মির্জাকে তো নিয়ে যাই না, মির্জাকে ঘরেই রেখে যাই। ওকে বলে যায় যে স্কুলে আপাকে আনতে যাচ্ছি, ও কাঁদে না, চুপ করে বসে মোবাইল দেখে বা টিভি দেখে। তো তারপরে আমরা চলে এসেছি স্কুল থেকে না আসার পর। তো সে যেটা করে রেখে দিয়েছে শরবতটা ফ্রিজের দিন এসে তারপরে সবাই মিলে খাচ্ছিলাম। তো আগে মির্জাকে দিয়েছি, হ্যাঁ ও কাঁদবে। তো সামায়া স্কুল ড্রেস ছেড়ে এসে এখানটায় বসলো, ওকেও দেবো। তো ও খাচ্ছে আর ওই দিকটা করে তাকিয়েছিল, তো তার জন্য ওর মুখটাকে এদিকে ঘুরিয়ে দিচ্ছে। তো ও খেয়ে নিবার পর তারপরে দেবো। তো সামায়াকে বলছিলাম আর একটা গিলাস নিয়ে আসো, দিয়ে দিই। ও যায়নি, বললো না একটাতেই খাবো। তো খাওয়ার পর ওকে দেওয়ার পর ফের আমি ওইদিকে খেয়ে নিয়েছিলাম। খেয়ে নেবার পর মির্জাকে ফল কেটে দিয়েছিলাম, ফলটা কেটে দিয়েছিলাম, খাচ্ছিল। তো তারপরে এদিকে আমি রান্নাঘরের দিকে চলে এলাম রান্না করতে। তো রান্না হয়নি আজকে। তো এদিকে আমি দুধটা গরম করে রাখছি, তো এটা পায়েসটা বানাবো। তো ওইদিকে দুধটা একদিকে ফুটাতে দিয়েছিলাম, ফুটিয়ে নামিয়ে নিয়েছি। তো এইদিকে তেলটাও দিয়ে দিচ্ছি, রান্না করতে বসিয়ে দিয়েছি। তো রান্না করতে করতে খুব জোর পানি চলে এসেছে। তো এই পানি হচ্ছে আর সামায়া আর মির্জা ওপরে চলে গেছে গোসল করতে। তো ওরা দুজনে ওপরে যাবে বলে জিজ্ঞাসা করছে। তো যেমনি পানি হয় তেমনি ওরা ওপরে চলে যায়। তো ওরা গোসল করতে ওপরে চলে গেছে। এদিকে আমি রান্নাও চাপিয়ে দিয়েছি। আর ওইদিকে আমার ক্ষীরও হচ্ছে। এদিকে আমি পালং শাক, কদু শাকটা দিয়ে ডাল দিয়ে করবো। আর একটা আলু দিয়েছি, একটা আলু দিলে বেশ মাখা মাখা হয়, বেশ ভালো লাগে। তো এটা সব কিছু মশলা দিয়ে তেল, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপরে আমি লাস্টের দিকে পাতাটা দিয়ে দিয়েছি, দিয়ে ফুটিয়ে নিয়েছি। ওইদিকে আমার দুধটা ফুটিয়ে নেওয়ার পরে তারপরে এটা বসিয়ে দিচ্ছি ক্ষীরটা করব বলে। তো ক্ষীরটাকে আগে করার জন্য ঘিটা দিয়ে লাগিয়ে দিতে হয়, না হয় চিপকে যাবে। তো তার জন্য ঘিটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি, চারিদিকে নাড়িয়ে নেবার পর তারপরে যে গরম করা দুধটা রেখেছিলাম ওই গরম করা দুধটা আমি দিয়ে দেবো। তো গরম করা দুধটা অল্প অল্প করে দুবার করে আমি দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নিতে হবে, না ফুটালে মানে ভিজালেও একটু ভালো করে ফুটাতে হয়। এটা খুব ভালো করে ফুটালে পুরো ফুলে একদম বলের মতন হয়ে যায়। তো মির্জা বলছে এটা বল, আমি খাবো না। তো এদিকে সামায়া লাইছে, খুব মস্তি করছে ওরা দুজনেই।
তো আমি একবার ডাকলাম ওরা কোথায় আছে দেখি, তো গেলাম দেখি ওইখানে ওরা গোসল করছে। তো এইদিকে আমার হয়েও এসেছে, পুরো উপরের দিকে উঠে আসবে। তো রান্নাটাও আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর সামাকে দিয়েছিলাম বিকালের দিকে। তো ঘুম থেকে উঠেছিল, তারপরে আমি ওকে দিলাম খেতে। ও খেতে খুব ভালো লাগছে বলে ও খাচ্ছে। তো তারপরে ও খায় নেবার পর সন্ধেবেলা সামায়ার বাবা মোমোস নিয়ে এসেছিলো, তো সবাই মিলে মোমোস খাওয়া হয়েছে। তো মোমোসটা ছিল ভেজ, তো ভালো লাগছিলো, অতটাও খুব ভালো